সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ভিউয়ার্স আর একটি টিউটোরিয়াল। তো টিউটোরিয়াল থাম্বনেল দেখতে পাচ্ছেন, সিপি অফার্স প্রমোট উইথ হাইলি ফ্রি টার্গেট ট্রাফিক। হাইলি ফ্রি টার্গেট ট্রাফিক মোস্ট ইফেক্টিভ সাকসেস মেথড। এটি কার্যকরী ফ্রি ট্রাফিক। তো ভিডিওটি কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওটি বুঝতে পারবেন না। তো আমরা বেশি কথা না বলে আমরা দ্রুত ভিডিওটি শেষ করব, টিউটোরিয়ালটি শেষ করব। আশা করি আমার এই ছোটো ছোটো ট্রিক্সগুলি আপনাদের কাজে লাগবে এবং আমার এই প্রত্যেকটি ছোটো ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করবেন, যেহেতু ফ্রি মার্কেটিং করবেন। তো প্রত্যেকটি ট্রিক্স আপনাদের অবশ্যই কার্যকরী হবে। তো ভিউয়ার্স, এর আগে আমি বলে নিই আপনাদের, আমি এর আগের একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ল্যান্ডিং পেজ ছাড়াই আপনারা লিঙ্কগুলোকে জেনারেট করবেন। তো আমি লিঙ্ক ট্রির কথা উল্লেখ করেছিলাম। সেই লিঙ্ক ট্রিতে আপনারা আপনাদের যে কোনো সিপি প্ল্যাটফর্মের অফারগুলো লিঙ্ক ট্রিতে নিয়ে আমরা ওই পেজ তৈরি করবেন। সেই পেজটি আপনারা প্রমোট করবেন। তো প্রমোট করবেন কীভাবে আমরা দেখি, এটা কার্যকরী ইফেক্টিভ আমরা যে অফারগুলো দেখতে পাচ্ছি, এই যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো আপনারা চুজ করে নেবেন। তো অফারগুলোর চুজ আমি পরে করব, তার আগে আমি বলে নিই আপনারা চলে যাবেন আমাদের পিন্টারেস্টে একটা ফাইল খুলবেন। পিন্টারেস্টে ফাইল খুলে এখানে আপনি কীভাবে কাজ করবেন, এটা হলো আপনার আসল টার্গেট। এখান থেকে আমরা ট্রাফিকগুলো নিয়ে আসব। তো ট্রাফিক যদি নিয়ে আসি, তা আমাদের টার্গেট কোথায়, যে ইউএস কান্ট্রির ট্রাফিক আমাদের আনতে হবে। তো এখানে যদি ইউএস কান্ট্রির ট্রাফিক খুঁজতে যাই বহুত সময় লাগবে। কে ইউএসের বা কে কোন দেশের এটি আমরা বুঝতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব, আমরা এই পিন্টারেস্টে এসে এই যে ইবে টাইপ করব, ইবে টাইপ করব। ইবে টাইপ করার পরে এই যে কালার যে লেখাটি দেখা পাচ্ছেন, এই জায়গায় আপনি ক্লিক দেবেন, তারপরে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন 436.1 কেবি ফলোয়ার আছে। এই ইবেকে ফলো করে 436.1 কেবি, এতগুলো লোক ইবেকে ফলো করে। আর আপনারা জানেন যে ইবে হচ্ছে একটি ইউএস কোম্পানি। তো ইউএস কোম্পানি যেহেতু ফলো করে, তাহলে এই ইবেকে সার্চ করেই আমরা কিন্তু যাব। তো আমিও কিন্তু এখানকার ফলোয়ার। তো এইখানে যাওয়ার পরে আপনারা এই ফলোয়ারের যে অপশনটি আছে সেখানে আপনারা ক্লিক দিবেন। এখানে দেখুন অসংখ্য ফলোয়ার রয়েছে এবং এদের যদি বায়োডাটা পড়েন তাহলে বুঝতে পারবেন আপনারা এরা কে। তো সাপোজ আমরা এক জায়গায় যাব, এনার নাম যেমন জুলিয়েট ট্রেজো। তো এনার বায়োডাটাতে আমরা যাই, এনার এখানে দেখি এই ব্যক্তিকে আমরা প্রথমে আমরা কিন্তু কোনো লিঙ্ক দিব না তাকে। তো তাকে আমরা মেসেজ করব। প্রথমে এই ব্যক্তিকে আমরা মেসেজ করব। মেসেজ আমরা টাইপ করব, হ্যালো, এন্টার দেব, আর ইউ ইউএসএ সিটিজেন। আমরা তাকে এই প্রশ্নটি কি করব, শুধু প্রথম দিকে এই প্রশ্নটি করব, করে তাকে মেসেজটা আমরা সেন্ড করব। উনি যদি রিপ্লাই দেয় তাহলে আমাদের এই যে নোটিফিকেশন বক্সে একটি রেড চিহ্ন আসবে। তো এইভাবে আপনারা কয়েকজনকে মেসেজ দেবেন। উনি যদি উত্তর দেয় তাহলে তার পরবর্তী প্রশ্নটা হবে আপনাদের যে আপনি কি কোনো গিফট কার্ড পেতে চান, এই মেসেজটি দিতে হবে। তো আমরা একটু ব্যাক করে গেলাম, ব্যাক করে যাওয়ার পরে এখানকার আরও অন্যান্য ফলোয়ারকে আমরা দেখি। আমরা অন্যান্য যে ফলোয়ার আছে তাদেরকেও একটু মেসেজ করি। যেমন এনার নাম হচ্ছে স্টেলা রিসেন্ডি। এনার এখানে যাই, দেখুন এনাকে ফলো করে 12 জন ব্যক্তি। তো এনাকেও আমরা মেসেজ দিতে পারি। এই একই মেসেজ আমরা মেসেজ দেব এনাকেও আমরা, আর ইউএসএ citizen and are you agree to get free gift card? এই মেসেজটা আমরা টাইপ করব, কোনো লিঙ্ক দেব না। যদি উনি ইয়েস বলে তাহলে তাকে আমরা গিফট কার্ডের লিঙ্কটি সেন্ড করব। আমাদের যে সিপিএ প্ল্যাটফর্মে যে আমাদের লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা তাকে আমরা মেসেজ করব পরবর্তীতে, যদি উনি উত্তর দেয়।
তো এইভাবে আপনারা এখানে সেটিং করবেন, সেটিং করে করে আপনারা আপনাদের এই ট্রাফিকগুলোকে আপনারা সেটিং করে করে টেস্ট করবেন যে তারা গিফট কার্ড পেতে আগ্রহী কিনা এবং ইউএস সিটিজেন কিনা। এখানে আরও অনেক ব্যক্তি আছে, এই যেমন এই ব্যক্তি, এনার নাম হচ্ছে সিলভেনি ডে মারিয়া। তো এনাকেও আমরা মেসেজ করব। এনার ফলোয়ার হচ্ছে 6 জন। আর যদি এনার বায়োডাটা যদি দেখতে চান তাহলে আমরা যদি তার প্রোফাইলে দেখি, এনাকে এইখানে দেখি প্রোফাইল। আচ্ছা, আমরা যদি ফলো করি তাকে, আমার ফলোটা সে পিন করে রাখলো। এইখানে দেখুন এই যে অপশনটা আছে, সেই অপশন এই যখন আমরা লিঙ্ক সেন্ড করব তখন এই বাটনে ক্লিক করে এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে আমরা এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে আমরা সেন্ড করব তাকে। এইখানে আমরা আমি দেখে দিই, এই যে লিঙ্ক, এই জায়গাতে নাম এবং ইমেল, তার নাম ইমেল চাবো, চাওয়ার পরে তাকে আমরা এই জায়গা থেকে আমরা লিঙ্কটি সেন্ড করব। সেটি তার এই যে সেন্ড আছে, তো এখানে যখন আমরা মেল করব, মেল করে লিঙ্ক দেব, লিঙ্কটি করার পরে তাকে আমরা এই যে আমরা যদি উত্তর দেয় তাহলে তাদেরকে আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক দিলে তাদের কাছে কিন্তু পরবর্তীতে লিঙ্কটি চলে যাবে। তো এইভাবে পিন্টারেস্টে আপনারা ইবে সার্চ করবেন, সার্চ করে এইভাবে ফলোয়ারদেরকে ফলো করবেন আর তাদেরকে প্রথমে আপনারা লিঙ্ক ছাড়া মেসেজ করবেন, লিঙ্ক ছাড়া মেসেজ করবেন। এবং এটি ইউএস কান্ট্রির জন্য শুধু আমি ইবেটা সার্চ করলাম। এখন যদি অন্য কান্ট্রিকে সার্চ করেন তাহলে এর জন্য আলাদা সার্চ কিওয়ার্ড আছে। তো যদি চান তাহলে আমি এই রিলেটেড ভিডিও আপনাদেরকে দিতে পারবো। তো আমার ইবেটা এই জন্য সার্চ করলাম যে ইবে দিয়ে যদি সার্চ করি তাহলে আমরা ইউএস সিটিজেনকে পাচ্ছি। এবং এই সিটিজেন আমরা কত পেলাম, প্রায় আমরা যদি একটু ব্যাক করে যাই দেখি সংখ্যাটি, এখানে আমরা 436 কেবি, অর্থাৎ 4,36,000 ফলোয়ার আছে ইবেকে ফলো করে। এর ম্যাক্সিমামগুলো হচ্ছে ইউএস সিটিজেন, যেহেতু ইবেকে ফলো করে। তো সেই ইবেকে সার্চ করে আমরা একটা জিনিস নিশ্চিত হলাম যে আমরা ইউএস সিটিজেনকে পাচ্ছি। তারপরে এদের সাথে আমরা চ্যাটিং করব, চ্যাটিং করে কনফার্ম হবো তারা গিফট কার্ড চায় কিনা। তারপরে যেমন এই ব্যক্তি ইবের কথা বলছে, এনার যদি আমরা ক্লিক দিই, এই যে ইনি কিন্তু ইবেতে কাজ করেন। তো এনার এখানে আমরা ফলো করতেছি তাকে। এখানে আমরা তাকে মেসেজও দিতে পারি, কমান্ডও করতে পারি। যাই হোক, এটি আমরা করব না, এখনই করব না কোনো কিছু। তাকে আমরা এই যে এখানে লিঙ্ক দেওয়ার অপশন আছে, লিঙ্ক দিতে পারি, লিঙ্ক সেন্ড করে দিতে পারি। তো এইভাবে আমরা তাকে মেসেজ করতে পারি ইবেতে। তো এই অপশনটি আমি শেখাতে চেয়েছিলাম যে এখানে আপনি একটা হাইলাইট তাজা টার্গেট ট্রাফিক পাচ্ছেন আর কি। এবং আপনি যদি এখান থেকে চীনের কোনো প্রোডাক্ট যদি প্রমোট করতে চান তাহলে এখানে লিখবেন আলিবাবা। আলিবাবা লিখে যদি টাইপ করেন তাহলে দেখবেন এই যে আলিবাবার যে অপশনগুলো রয়েছে, এই যে আলিবাবা, দেখি আমরা সার্চ করি, এই যে আলিবাবা, এই ওয়ার্ডটা আমরা এখানে সার্চ করব। দেখুন এখানে আলিবাবার ফলোয়ার দেখেন 573 কেবি। আমি এই টেক্সটই বলতে চেয়েছিলাম যে এইখানে আপনি টার্গেট কান্ট্রি, আপনি যেই কান্ট্রির লিঙ্ক প্রমোট করেন না কেন, সেই রিলেটেড কিছু ওয়ার্ড আপনি ব্যবহার করবেন, কিওয়ার্ড ব্যবহার করবেন। কিওয়ার্ড ব্যবহার করে পিন্টারেস্টে সার্চ করবেন, সার্চ করে সেখানকার ব্যক্তিকে আপনি প্রাথমিকভাবে আগে মেসেজ করবেন। যেমন দেখুন এই যে দিনা, তারপরে ফাইজু, মাউদি, লিমান, এরা কিন্তু চায়না লোক। তো এদেরকে যদি মেসেজ করেন তাহলে ওই একইভাবে একই নিয়মে আপনাকে মেসেজ করতে হবে। তো আমি যে বিষয়টি বললাম যে ইবে টাইপ করে আমরা পাচ্ছি ইউএস সিটিজেনকে, আলিবাবা টাইপ করে আমরা পাচ্ছি চায়না সিটিজেনকে। এখন যদি ইন্ডিয়ানকে আমরা চাই তাহলে তার জন্য আরও আলাদা সার্চ কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। তো ইন্ডিয়ান একটা ব্র্যান্ড কোম্পানি আমাদেরকে সার্চ করতে হবে। যেমন আমি যদি সার্চ করি ওএলএক্স, এই ওএলএক্স যদি সার্চ করি, এই যে ওএলএক্স লাল কালারটি দেখতে পাচ্ছেন, এই ওএলএক্সকে আমি সার্চ করব। দেখুন ওএলএক্সের ফলোয়ার আছে 1.2 কেবি। এগুলো হচ্ছে ইন্ডিয়ান।
ওএলএক্স যদি সার্চ করি তাহলে হবে ইন্ডিয়ান। তাহলে ভিউয়ার্স আসলে এটাই আমার ছিল ট্রিক্স। আপনারা পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে যায় আপনি টার্গেট ট্রাফিককে কীভাবে সার্চ করবেন। তো আমি 3টি এখানে দেখালাম। ইউএস সিটিজেনকে যদি আমরা পেতে চাই তাহলে আমরা ইবে দিয়ে সার্চ করব। যদি চায়না সিটিজেনকে পেতে চাই তাহলে আমরা আলিবাবা দিয়ে সার্চ করব। যদি আরও যদি বলি চায়না সিটিজেনকে আরও পরিষ্কারভাবে পেতে পারি আমরা ডিএস গেট যদি সার্চ করি, যে কালার যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই যে ডিএস গেট আমি সার্চ করলাম, এই দেখুন ডিএস গেটের ফলোয়ার কতগুলো, 781। আর ডিএস গেট কোম্পানি হচ্ছে একটি চায়না কোম্পানি। তো কোনো প্রোডাক্ট যদি চায়নায় আপনাকে প্রমোট করতে বলে, যেমন এখানে যদি যাই চায়নায় কোনো প্রোডাক্ট আছে কিনা, চায়না আমরা যদি চায়না টাইপ করি যে চায়নার কোনো অফার আছে কিনা, এই যে চায়না আছে, দেখি চায়নার কোনো অফার আছে কিনা, আমার মনে হয় নাই, চায়নার অফার আমরা দেখতে পাচ্ছি না। ফিচার অফার আছে এখানে, গিফট কার্ড, দেখি আমরা এগুলোতে একটু ক্লিক করে দেখি। এখানে কোন দেশের কথা বলছি, এটা ইউনাইটেড স্টেটস, চায়নার কোনো অফার নেই, সুতরাং চায়না সার্চ করে লাভ নেই। তো এটি সিপি লিডের ক্ষেত্রে আমি বললাম। তো আপনি যদি আরও ভালো কোম্পানি বা ভালো সিপি প্ল্যাটফর্মে কাজ করে থাকেন সেখানে দেখবেন হয়তো চায়নাও রয়েছে আর কি। তো চায়নার জন্য আপনি যে আমি 2টি সার্চ কিওয়ার্ড ব্যবহার করলাম, একটা আলিবাবা আর একটা হচ্ছে ডিএস গেট। এটি দিয়ে সার্চ করলে আপনি চায়নার ফলোয়ারকে পাচ্ছেন এবং চায়নার ফলোয়ারকে আপনি এখান থেকে মেসেজ করতে পারবেন। এই যে চায়নার যে ব্যক্তিগুলো আছে এগুলোকে ফলো করতে পারেন। ফলো করে আপনি ওইগুলো ফলো দিবেন, ফলো দিলে বুঝবি আপনার প্রোফাইলটা খুব ভালো হবে আর কি। আমি এখানে ফলো দিলাম, চায়নার এই ব্যক্তিগুলোকে ফলো দিলাম। এই যে ব্যক্তিটা হচ্ছে চায়নার, এনাকে আমরা ফলো দিলাম এবং জেন্টিক্স নাম, 190 জন ফলোয়ার। তো তাকে আমরা মেসেজ করতে পারি প্রাইভেটে। তো এখানে আমাদের প্রয়োজন নেই, অযথা কাউকে মেসেজ করার প্রয়োজন নেই। তো এখানে আমরা সকাল, সন্ধ্যা, দুপুর 3 টাইমে আপনারা মেসেজ করবেন। মেসেজ করে করে কনফার্ম হবেন যে তারা গিফট কার্ড চায় কিনা। এখানে শুধু গিফট কার্ডটাই আপনারা প্রমোট করবেন, অন্য কিছু তারা নেবে না। বা কোনো অফার যদি থাকে সেই অফারগুলো, ভালো অফার যদি থাকে সেটা দিতে পারেন। আইফোন বা কোনো ফোন প্রেজেন্টেশন পাবে, এই ধরনের অফারগুলো আপনারা এদের সাথে প্রমোট করবেন আর কি। তো ভিউয়ার্স আসলে যদি সুইজারল্যান্ডে যান, সুইজারল্যান্ডের জন্য আলাদা কিওয়ার্ড আছে। ইউকের সিটিজেনকে যদি খোঁজেন তাহলে ইউকের জন্য আলাদা কিওয়ার্ড আছে। তো আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি এখান থেকে আমি মনে করেন যে স্পেনের নাগরিককে চাই, স্পেনকে কীভাবে সার্চ করব, কোন সার্চ কিওয়ার্ড দিয়ে সার্চ করব, তো সেটি আমি আপনাদেরকে বলবো। এগুলো আসলে ছোট্ট ছোট্ট একটু কতগুলো ট্রিক্স, এই ট্রিক্সটাই আমি শিখে দিলাম। এখানে পিন্টারেস্ট সম্পর্কে সকলেই হয়তো জানে, কিন্তু পিন্টারেস্টে আমি টার্গেট ট্রাফিক খুঁজবো। সেই টার্গেট ট্রাফিক খোঁজার জন্য আমার টার্গেট কিওয়ার্ড একটি লাগবে। এটি হচ্ছে এই ভিডিওটার, আমার টিউটোরিয়ালটার হচ্ছে মূল উপপাদ্য। তো আমি টার্গেট কিওয়ার্ডটি আমি ব্যবহার করব, করে সেই রিলেটেড ব্যক্তিগুলোকে আমি কিন্তু সেই রিলেটেড ফলোয়ার যেহেতু পাবো, তাহলে সেই রিলেটেড আমি ট্রাফিক পাচ্ছি, তাকে প্রথমে আমি প্রাইভেট মেসেজ করব, কোনো লিঙ্ক দিব না। যদি সে এগ্রি থাকে তাহলে তাকে আমি লিঙ্ক দেবো, এবং তাকে যদি লিঙ্ক দেই, এগ্রি যদি থাকে, সে যদি এগ্রি থাকবে, তো তাকে যদি লিঙ্ক দিই তাহলে আমার কিন্তু কাজটি হবে। তো এইভাবে সারা বিশ্বের জন্য মোটামুটি যে সিপিএ প্ল্যাটফর্মে যে সমস্ত দেশে আপনাকে প্রোডাক্ট প্রমোট করতে বলে, সেই সমস্ত দেশের জন্য সার্চ কিওয়ার্ড আপনি ব্যবহার করে পিন্টারেস্ট থেকে এই সমস্ত ফলোয়ারকে আপনি মেসেজ করতে পারেন। তো এটি ছিল আমার টিউটোরিয়াল। আমি আরেকটু রিভিউটা নিই। আপনি যে কোনো সিপিএ প্ল্যাটফর্মে কাজ করেন, সেই অফারটি যদি প্রমোট করতে চান, ফ্রিভাবে প্রমোট করতে চান, তো তার অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পিন্টারেস্ট। এখন এই পিন্টারেস্টে যাই আমি কিভাবে সার্চ করব, কিভাবে তাদেরকে পাবো, কিভাবে তাদের সাথে কনভারসেশন করব, সেটি আমি তো বললাম যে আপনি যেই অফারটি নিয়ে কাজ করতেছেন সেই অফারটি কোন দেশের, সেই দেশের জন্য আপনার একটা সার্চ কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আমি উদাহরণস্বরূপ এখানে ইউএসের জন্য ইবে, চায়নার জন্য ডিএস গেট বা আলিবাবা, ইন্ডিয়ার জন্য ওএলএক্স ব্যবহার করলাম আর কি। এই সার্চ কিওয়ার্ডগুলো ব্যবহার করলাম এবং ওই সমস্ত কোম্পানিকে যারা ফলো করে তাদের ম্যাক্সিমাম হচ্ছে ওই কান্ট্রির সিটিজেন। এই জন্য আমি ওই ফলোয়ারকে টার্গেট করে আমি মেসেজ করব, এবং মেসেজে সে যদি রাজি হয় অফার টফার নেওয়ার জন্য, তাহলে তাকে আমি আমার লিঙ্কটা দিব। তাহলে হবে কি, আমার অ্যাকশনটি কমপ্লিট হবে। আমার যে সিপি অফার, এটির যে
অ্যাকশনটি কমপ্লিট বা কনভারসেশনটি বা লিডটা আমার আসবে। তো মূলত এটি ছিল আমার বক্তব্য। তো এই ধরনের ছোট্ট ছোট্ট ট্রিক্স, যে ট্রিক্সগুলো বড় ভিডিওর মধ্যে আপনারা পাবেন না, তো ছোট্ট একটি ট্রিক্স, এই ট্রিক্সটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার যত ধরনের ফ্রি ট্রাফিক বা অ্যাফিলিয়েট করার জন্য যে কৌশলগুলো, সেগুলো আপনাদেরকে আমি দিব। আপনারা আমার এই কৌশলগুলো অ্যাপ্লাই করে দেখবেন এবং অ্যাপ্লাই করে যাবেন। আসলে এই মার্কেটিং কাজটা খুব কঠিন কাজ। অনলাইনে এই মার্কেটিং কাজটা আপনার চেয়ে অনেক অভিজ্ঞতা সম্পন্ন, অনেক ডিগ্রিধারী ব্যক্তি, মার্কেটিংয়ের উপর যারা অনেক ডিগ্রি অর্জন করছে, তারাও মার্কেটিংয়ে এত বেশিভাবে সফল হতে পারে না। তো সেখানে আমরাও এখানে শিখতেছি জিনিসগুলো। তো আমরাও চেষ্টা করে যাব মার্কেটিংটা আমরা এইভাবে করব। সারা বিশ্বের সাথে আপনি একটা মার্কেটিং করতেছেন, এটি একটা আপনার, এখানে আমরা কিছু কৌশল আপনাকে অবলম্বন করতেই হবে। তো ভিউয়ার্স, এটি ছিল আমার টিউটোরিয়াল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।